সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিতভাবে মাস্টার্স এবং পিএইচডিদের নিয়ে। কারণ মাস্টার্স এবং পিএইচডিতে অনেক বিষয় আলোচনা করার আছে। যেমন মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে চীনের পড়াশোনাগুলো বেশিরভাগই গবেষণা কেন্দ্রিক। তো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মাস্টার্সে পড়বেন বা পিএইচডি করবেন, পাশাপাশি আপনি এখানে জব করবেন, করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনারা এখানে স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনার ইন্টেনশন থাকে যে রিসার্চ ফিল্ডের উপরে প্রপার রিসার্চ করবেন এবং টাইম স্পেন্ড করবেন এবং পড়াশোনা কেন্দ্রিক আপনি ফিউচার করবেন, তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রথমেই বলি যে এইখানে পিএইচডি যেহেতু গবেষণা কেন্দ্রিক, সো এখানে প্রচুর টাইম স্পেন্ড করতে হবে আপনাকে আপনার রিসার্চের উপরে। এবং মাস্টার্স এবং পিএইচডিতে এদের অনেক টাইপের স্কলারশিপ থাকে, যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, তারপর প্রভিন্সিয়াল এবং ইউনিভার্সিটি প্রেসিডেন্ট স্কলারশিপ। এবং মজার বিষয় হচ্ছে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে এই স্কলারশিপগুলো আপনার সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে থাকে। যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে এরা আপনাকে ফ্রি টিউশন, ফ্রি ইউনিভার্সিটি হোস্টেল, অথবা যদি বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 700 আরএমবি পাবেন। এছাড়াও আপনার প্রতি মান্থলি স্টাইপেন্ড পাবেন আপনি হচ্ছে 3000 আরএমবি ফর মাস্টার এবং 3500 আরএমবি ফর পিএইচডি, তো যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড হয় আপনার হচ্ছে 40,000 বা এবং পিএইচডির জন্য হয়তো বা 55 বা 60,000 অলমোস্ট। এটা অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট আপনার কিভাবে আপনি লাইফস্টাইল লিড করবেন বা আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফ বা বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে তাদের সাপোর্টের বিষয় থাকে। কিন্তু যদি আপনি সুন্দরভাবে বাজেটে চলার চেষ্টা করেন, এই টাকাটা আসলে ইনাফ আপনার একটা মাসের জন্য। মাস্টার্সের থেকে পিএইচডিতে তুলনামূলক স্কলারশিপের সিট অনেক বেশি থাকে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও এদের ইউনিভার্সিটির স্কলারশিপ অথবা প্রেসিডেন্ট যে স্কলারশিপগুলো থাকে এগুলো অলমোস্ট সেম অ্যামাউন্ট, হয়তো বা কিছুটা কম বেশি হয়, কিন্তু মোরাললেস আপনার অলমোস্ট সেম থাকে। পিএইচডিতে এই সুবিধাটা আরেকটু বেশি থাকে তুলনামূলক। মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রফেসর চুজ করা এবং প্রফেসরের থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়া। এটা অ্যাপ্লিকেশনের আগেই আপনাকে করতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে করবেন? আপনি যে ইউনিভার্সিটি চুজ করবেন ওই ইউনিভার্সিটির তাহলে যাওয়ার পর দেখবেন ওইখানে আপনার ডিপার্টমেন্টের যে মেজরে আপনি করতে যাচ্ছেন ওই ডিপার্টমেন্টে দেখবেন অনেক প্রফেসর থাকবে যারা উইলিং টু টেক স্টুডেন্ট। তো আপনি তাদেরকে মেইল করবেন। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি তাদের সিভি গুলো পড়বেন, পড়ার পরে দেখবেন যে আপনার রিসার্চ ডিরেকশনের সাথে তাদের সিভি গুলো মিলতেছে কিনা। যদি মেলে তখন তাদেরকে ইমেইল করবেন। সো একটা ইমেইলে টেমপ্লেট লিখে ওইটাকে জাস্ট কপি পেস্ট করবেন না, করবেন কি তাদের সিভিটা পড়বেন, পড়ার পরে দেখবেন তাদের কোন রিসার্চ গুলো তারা করছে এইগুলো আপনি নোট ডাউন করবেন। করার পরে আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন তা কিভাবে তার সাথে রিলেট করে এবং কেন তারা আপনাকে তাদের টিমে নেবে এইটা এক্সপ্লেইন করে সুন্দর করে একটা মেইল লিখবেন। চেষ্টা করবেন মেইলটা শর্ট রাখার এবং মেইলের নিচে আপনার রেজিউমেও অ্যাড করবেন। এটা কিন্তু ওই যে চাকরির যে সিভিটা আপনারা ইউজ করেন ওই টাইপের সিভি দেবেন না, একটু লম্বা সিভি করবেন, 3 পেজ বা 2 পেজের একটা সিভি করবেন, যেখানে আপনার পাবলিকেশন রাখবেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেষে আনবেন, কিন্তু আপনার পাবলিকেশনটা সবার উপরে রাখবেন এবং একাডেমিক সাকসেসগুলো আছে এইগুলোকে আপনি হাইলাইট করার চেষ্টা করবেন। তো প্রতিটা ইমেইলের শেষে আপনি চেষ্টা করবেন আপনার সিভিটাকে অ্যাটাচ করে দিতে। তো আপনার এই প্রফেসরগুলোকে মেইল করবেন, আপনি অবশ্যই তাদের থেকে রেসপন্স পাবেন এবং তারা হয়তোবা আপনাকে 1 to 1 ইন্টারভিউ এর জন্য বলতে পারে। তো যদি কোনো প্রফেসর ইন্টারভিউ এর জন্য বলে, মিন্স দ্যাট দে আর উইলিং টু টেক ইউ। তো যদি ইন্টারভিউটা ভালো থাকে তারা অবশ্যই চেষ্টা করবে আপনাকে নেওয়ার জন্য। যদি আপনি প্রফেসরের অ্যাকসেপ্টেন্স পেয়ে যান, এরপরের স্টেপ হচ্ছে আপনার ডকুমেন্ট প্রিপেয়ার করা এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এখন মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, কারণ আপনি এখানে আসতেছেন গবেষণা করার জন্য। যদি আপনি সিম্পল একটা ইউনিভার্সিটি রিসার্চ করে ওদের পোর্টালে অ্যাপ্লিকেশন করতে না পারেন, আপনি আসার পরে কিভাবে এখানে রিসার্চ করবেন? তো এটা একটা কোশ্চেন কিন্তু থেকেই যায়। এই জন্য আমি বলবো যে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করেন। যদি আপনি কোয়ালিফাইড হন, অ্যাডমিশন কনফার্ম হওয়ার চান্সেস ভেরি হাই। সবচেয়ে বেশি আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল বা স্টাডি প্ল্যান। সো এই জিনিসটাকে আপনার সুন্দরভাবে লিখতে হবে। ফার্স্ট আপনি প্রফেসর ফাইন্ড করলেন এবং প্রফেসর আপনাকে বলল এই টপিকের উপরে তুমি কাজ করবা যখন তুমি আমাদের টিমে জয়েন করবা। সো ওই টপিকটার উপরে আপনি কি কাজ করবেন প্রফেসর আপনাকে ধারণা দিয়ে দেবে। ওই ধারণাটার উপর বেস করে আপনি একটা রিসার্চ প্রপোজাল লিখবেন। চেষ্টা করবেন এইটা কোনো চ্যাট জিপিটি বা এআই দিয়ে না লেখা। যদিও এআই অনেক সুন্দরভাবে লিখে দিতে পারে, বাট এআই এর রাইটিং কিন্তু পড়লেই বোঝা যায় যে এটা এআই দ্বারা লেখা। সো আপনি চেষ্টা করবেন নিজে লেখার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করছি।